হাজার হাজার লাশের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই সরকার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থান করে বিতাড়িত করা হয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা দলকে রেখে কোনো গণতান্ত্রিক প্রতিযোগিতা হতে পারে না। তারা নষ্ট, দুর্গন্ধ, ময়লা, তাদেরকে বিতাড়িত করতে হবে। আমি জেড.আই খান পান্না, গোলাম মাওলানা রনি সহ যারা উর্মির পক্ষে দাঁড়াচ্ছেন তাদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই যে যখন আওয়ামী লীগকে প্রস্তাব দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি পদত্যাগ করুন, একটি জাতীয় সরকার হোক, সেখানে আওয়ামী লীগের লোকরাও থাকবে, সবাই মিলে রাষ্ট্রকে সংস্কার করে দেশের মানুষের চাওয়া অনুযায়ী আমরা দেশ চালাবো, তখন জেড.আই খান্না কি ভূমিকা পালন করতে পেরেছে? এই গোলাম মাওলানা রনি বা কতিপয় সুশীল সিভিল সোসাইটির লোকজন যারা এখন এই উর্মির পক্ষে দাঁড়াচ্ছেন তারা কি ভূমিকা পালন করতে পারছেন? এই যে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে খুন করেছে তারা কি ভূমিকা পালন করতে পেরেছে? তারা কি থামাতে পেরেছে? পারে নাই। একটা কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সমঝোতা করে কিন্তু এই গণ অভ্যুত্থান হয় নাই, সরকারের পরিবর্তন হয় নাই। হাজার হাজার লাশের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই সরকার পরিবর্তন হয়েছে। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থান করে বিতাড়িত করা হয়েছে। সুতরাং এই গণ অভ্যুত্থানের পরে লাশের বিনিময়ে তাদেরকে বিতাড়িত করার পরে বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ বা আওয়ামী লীগের দোসরদের কোনো স্থান নেই, কোনো অবস্থান নেই। অবশ্যই বাংলাদেশে রাজনীতি করবে যারা আওয়ামী লীগের বিপক্ষে এতদিন অবস্থান নিয়েছে, তারাই এখন বাংলাদেশে রাজনীতি করবে। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের কথা বলছেন, যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলছেন, অনেকেই গণতন্ত্রের বুলি উড়াচ্ছেন যে তাহলে আপনারা কেমন গণতন্ত্র দিলেন, আওয়ামী লীগের লোকজনদের কথা বলতে দেন না, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গেলে আপনারা মুখ চিপে ধরেন। ভাই, অবশ্যই গণতন্ত্র আছে, কিন্তু সেটা আওয়ামী লীগের সাথে না। কেননা আওয়ামী লীগ এই দেশটাকে এমন দুর্গন্ধ ছড়িয়েছে, এমন নষ্ট করেছে এই দেশটাকে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোনো অধিকার নেই। যে ধরেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ফুল বাগানে কোনো একটা ময়লা আবর্জনার স্তূপ যদি থাকে, সেটা কি করে সেই পুরো ফুল বাগানের সুবাস সবকিছু কিন্তু নষ্ট করে দেয়। তাহলে কি করতে হয়? সেইখান থেকে সেই দুর্গন্ধটাকে সরিয়ে ফেলতে হয়। সরিয়ে ফেলার পরেও কিন্তু দুর্গন্ধ থাকে। যতক্ষণ দুর্গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ অস্বস্তিতে থাকে। আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, আওয়ামী লীগের এই দুর্গন্ধ দোসরগুলো এখনও রয়ে গেছে, তাদেরকেও বিতাড়িত করতে হবে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ প্রতিযোগিতা হবে, আওয়ামী লীগকেও রাখতে হবে, এটা কখনোই হইতে পারে না। আপনি হোটেলে যান, খাবার খেতে যান, সেখানে আপনি কি খেতে পারবেন? আপনি বিভিন্ন ধরনের জুস খেতে পারেন, বিভিন্ন ধরনের পানি খেতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা খেতে পারেন, কিন্তু আপনি তো সেখানে উন্মুক্তভাবে মদ খেতে পারেন না, কারণ সেটা অবৈধ। তো আওয়ামী লীগ এখন এটা অবৈধ হয়ে গেছে, আওয়ামী লীগ এখন নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগকে সাথে নিয়ে কোনো ধরনের প্রতিযোগিতা হতে পারে না। পাশাপাশি জাতীয় পার্টির কথা বলবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা দলকে রেখে কোনো গণতান্ত্রিক প্রতিযোগিতা হতে পারে না। তারা নষ্ট, দুর্গন্ধ, ময়লা, তাদেরকে বিতাড়িত করতে হবে। বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে প্রতিযোগিতা হবে, গণতান্ত্রিক প্রতিযোগিতা হবে, সেটা হতে পারে। তারা আন্দোলন করবেন, সামনে জাতীয় নির্বাচন আছে, নির্বাচন কেন্দ্রিক তারা অংশগ্রহণ করবেন, কেউ সরকারি দল হবে, কেউ বিরোধী দল হবে, কিন্তু এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোনো অবস্থান থাকবে না, থাকতে পারে না।